জৈব যৌগের পোস্টমর্টেম উইথ সিয়াম এপিসোড 6। লাস্ট এপিসোডে আমরা কথা বলছিলাম অ্যালকোহল নিয়ে, আর আজকে আমরা কথা বলবো অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিড, এই দুইটাকে নিয়ে একসাথে কথা বলবো। ঠিক আছে, এই দুইটা কিভাবে বানাতে হয় সেটা আমরা দেখবো, অ্যান্ড অলসো আরেকটা মজার জিনিস দেখবো যেটা আমরা পরে আসতেছি। সো শুরু করি, কথা না বাড়ায় শুরু করি। আর হচ্ছে স্লাইডটা যদি পেতে চাও তাহলে কমেন্ট সেকশনে দুইজন ফ্রেন্ডকে মেনশন দাও আর কমেন্টে লেখো স্লাইড। সো শুরু করি। তো দেখো, অ্যালডিহাইড কারা? অ্যালডিহাইড হচ্ছে তারাই সেই গ্রুপটা যেখানে হচ্ছে আমার সিএইচও এই মূলকটা থাকে। ঠিক আছে, সিএইচও থাকে। এখন এই সিএইচও এই পাশে একটা হাত দেখতে পাচ্ছ, এটা কারোর সাথে যুক্ত থাকবে, রাইট? সিএইচও কার সাথে যুক্ত থাকবে? আইদার হাইড্রোজেনের সাথে অথবা অ্যালকাইল মূলকের সাথে। বুঝতে পারছি? তাইলে এইটাকে আমরা কি বলবো তখন? সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের প্রথম যে সদস্য সেটা হচ্ছে এক কার্বন বিশিষ্ট। এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কেমন হবে? এই যে এরকম হাইড্রোজেনের সাথে সিএইচও এটা যুক্ত থাকবে। ঠিক আছে? সো এইটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে মিথানল। এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? মিথেন। আমি বলছিলাম যখন অ্যালডিহাইডের নামকরণ করতে হয় অ্যালকেনের শেষ থেকে ই বাদ দিয়ে অ্যাল যোগ করে দিবা, তাইলে তুমি অ্যালডিহাইডের নাম পেয়ে যাবা। যেমন মিথেন, লাস্টে ই বাদ দিয়ে অ্যাল যোগ করে দিলে কি হবে? মিথানল। বুঝতে পারছি? সেরকম ইথেন, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম কি হবে? ইথানল। 3 কার্বন বিশিষ্ট প্রোপানল। এরকম নামকরণ আমি তোমাদেরকে এপিসোড 1 এই দেখায় দিছি। রাইট? আচ্ছা ঠিক আছে। সো এখানে আমি তোমাদেরকে আরেকটা জিনিস মাথায় ঢুকায় দিতে চাই, সেটা হচ্ছে সিএইচও যে মূলকটা সেটা স্ট্রাকচার হচ্ছে এরকম। কার্বনের সাথে ডাবল বন্ডে অক্সিজেন থাকে আর এদিকে একটা হাইড্রোজেন থাকে। এই জিনিসটাকে আমরা এভাবে লিখি, সিএইচও। বুঝতে পারছি? ঠিক আছে। এখন হচ্ছে আরো কয়েকটা ইনফরমেশন, সেটা তোমার অবজেক্টিভের জন্য লাগবে, সেটা একটু বলে দিয়ে রাখি। সেটা হচ্ছে মিথানল। মিথানলের আরেকটা নাম হচ্ছে ফর্মালডিহাইড। তাহলে একটু দেখো, এই যে ফরমালিন তো তোমরা চিনো, রাইট? যে কোনো হচ্ছে গিয়ে মাছে ফরমালিন দেওয়া হয়, এটা তোমরা জানো। এছাড়া ল্যাবে তোমার যে মৃত জীব দেহ আছে সেটা সংরক্ষণের জন্য ফরমালিন ইউজ করা হয়। এখন ফরমালিনটা কি দিয়ে বানানো হয়? সেই ফর্মালডিহাইড বা মিথানল দিয়ে বানানো হয়। এখন সেখানে কি কি থাকে? সেখানে থাকে হচ্ছে 40% ফর্মালডিহাইড আর 60% পানি। এটা এমসিকিউ এর জন্য অনেক 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 ইম্পর্টেন্ট, অনেকবার এমসিকিউ আসছে। সো এটা একটু ঠিকভাবে পড়ে নিও। ঠিক আছে, এই ইনফরমেশনটা মাথায় রেখো। ডান। অ্যালডিহাইড নিয়ে মোটামুটি আমরা আইডিয়া পেয়ে গেছি। এবার আসো আমরা একটু অ্যাসিড নিয়েও আইডিয়া নিয়ে নিই। অ্যাসিড কারা? অ্যাসিডে হচ্ছে ওই যে অ্যালডিহাইডে যেমন সিএইচও থাকে, অ্যাসিডে থাকে হচ্ছে সিওওএইচ। ঠিক আছে, সেটাও আইদার হাইড্রোজেনের সাথে যুক্ত থাকবে অথবা আর অ্যালকাইল মূলকের সাথে যুক্ত থাকবে। বুঝতে পারছি? সো কার্বক্সিলিক অ্যাসিড কারা? যেখানে COOH এই মূলকটা থাকবে। আর হচ্ছে গিয়ে সেটা কার সাথে যুক্ত থাকবে? আইদার হাইড্রোজেন অথবা অ্যালকাইল মূলকের সাথে। যদি COOH হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে সেটা দেখতে হবে হচ্ছে এরকম HCOOH। সো এখানে কয়টা কার্বন দেখতে পাচ্ছ? একটা কার্বন দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড যেটাই বলো, সেটার প্রথম সদস্য। সেটাকে আমরা কি বলি? সেটার নাম কি? আমরা জানি অ্যাসিডকে কিভাবে লাস্টে ওইক অ্যাসিড যোগ করা হয় নামকরণের সময়। সো এটার নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। ঠিক আছে, মিথানোইক অ্যাসিডের নাম তোমরা শুনছো। ওই যে পিঁপড়ার কামড়ে জ্বালাপোড়া করে কেন? কারণ পিঁপড়ার যে বিষটা দেয় বা মৌমাছি, সেখানে ফর্মিক অ্যাসিড থাকে। ফর্মিক অ্যাসিডের নামই মিথানোইক অ্যাসিড। সো এই পিঁপড়ার কামড়ের এই জ্বালাপোড়া নিয়ে এটা নিয়ে অনেক টাইপের শর্ট কোয়েশ্চেন আসে, অনেক বছর ধরে আসতেছে। এই শর্ট কোয়েশ্চেনটা যদি ঠিকমতো অ্যান্সার করতে চাও, এটা কিন্তু গল্পে গল্পে শর্ট কোয়েশ্চেন পার্ট 4 এ আমি শিখাইছিলাম। সো সেটার লিঙ্কও আমি কমেন্টে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, সো আসো টপিকে ব্যাক করি। সো যেটা বলতেছিলাম, সো এক কার্বন বিশিষ্ট আমার যে যেটা বলতেছিলাম, এক কার্বন বিশিষ্ট যে অ্যাসিড সেটাকে আমরা বলি মিথানোইক অ্যাসিড। এখন যদি এখানে হাইড্রোজেনের জায়গায় একটা অ্যালকাইল মূলক থাকতো, লেটস সে একটা অ্যালকাইল মূলক CH3, একটা অ্যালকাইল মূলক, তোমরা জানো রাইট? এটাকে কি বলা হয়? মিথাইল। আচ্ছা, এই অ্যালকাইল মূলকটা যদি COOH এর সাথে যুক্ত থাকতো, তাহলে এখানে টোটাল কয়টা কার্বন হইতো? এখানে একটা কার্বন, এখানে আরেকটা কার্বন, টোটাল কার্বন কয়টা? 2টা। তাহলে এই যে অ্যাসিডটা আমার এখানে আছে, এটার নাম কি হইতো তখন? এটার নাম হইতো তখন ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড। মাথায় ঢুকছে বাচ্চারা? আর এই আবার বলতেছি, নামকরণ নিয়ে এপিসোড 1 এ একদম ডিটেইলসে কথাবার্তা বলছি। সো এটা নিয়ে আর আমি ঘাটাইলাম না। ঠিক আছে? এখান থেকে তোমার যেটা জানতে হবে, ইথানোইক অ্যাসিডের কথা এইজন্য বললাম, এইটা হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট। কেন? কারণ এই ইথানোইক অ্যাসিড দিয়ে ভিনেগার বানানো হয়। তাহলে কিভাবে ভিনেগার বানায়? এই যে দেখো, ভিনেগার ইথানোইক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ নেয়া হয়। আর হচ্ছে গিয়ে তোমার পানি নেয়া হয় কত? 90 থেকে 96%। বুঝতে পারছি? তাইলে 4 থেকে 10 ভাগ থাকে ইথানোইক অ্যাসিড আর 90 থেকে 96 ভাগ থাকে পানি। অ্যান্ড এই মিশায় টিশে আমরা কি বানাই? এটা দিয়ে বানাই হচ্ছে ভিনেগার। ভিনেগার হচ্ছে অনেক কাজে ইউজ করা হয়। তোমার ফ্রিজেও থাকতে পারে, বাই করে খাইয়া দেখতে পারো কেমন লাগে। সো যাই হোক, সামনে যাই। সো এখন আমরা দেখব হচ্ছে অ্যালডিহাইড আর জৈব অ্যাসিড কিভাবে বানাতে হয় সেটা। ঠিক আছে? সো এটা আমরা বানাবো হচ্ছে অ্যালকোহল থেকে। মাথায় রেখো, অ্যালকোহল থেকে প্রথমে বানাবো হচ্ছে অ্যালডিহাইড। তাহলে কি নিব প্রথমে? অ্যালকোহল। অ্যালকোহল বানানো আমরা শিখছি, রাইট? সো অ্যালকোহল নিয়ে কোনো প্যারা নাই। আমরা লাস্ট এপিসোডে চ্যাপ্টার কি জানি এপিসোড 5 এ আমরা এটা শিখে ফেলছি। আচ্ছা, অ্যালকোহল থেকে আমরা বানাবো হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড।
আর অ্যালডিহাইড থেকে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড যেভাবে বানাইছি সেম ভাবে অ্যালডিহাইড থেকে আমরা বানাতে পারবো হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, যেই নামে ডাকো। বুঝতে পারছি? মাথায় ঢুকছে? তাহলে আসো আমরা ফার্স্টে হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানানোটা দেখি। লেটস সে তোমার কাছে একটা অ্যালকোহল আছে। কোন অ্যালকোহল আছে? ধরো তোমার কাছে আছে হচ্ছে CH3 CH2OH। এটার নাম কি? এটা কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল? 2 কার্বন বিশিষ্ট। অ্যালকোহলের নামে শেষে কি থাকে? অল। তাহলে এটার নাম কি হবে? ইথানল, রাইট? ওকে। সো ইথানল। এখন এই যে ইথানল থেকে আমি যখন অ্যালডিহাইড বানাতে যাবো, মাথায় রাখবা অ্যালকোহলকে আমি যদি জারিত করি, এখানে একটা জারণ বিক্রিয়া হয়, তার ফলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। আবার অ্যালডিহাইডকে আমি যদি জারিত করি, মানে আবার যদি আরেকটা জারণ হয়, তাইলে হচ্ছে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। এটা একটু মাথায় রেখো, কেন বলতেছি একটু পরে বলতেছি সেটা। তাহলে এই যে আমার কাছে আছে হচ্ছে ইথানল। ইথানলকে আমি কি করব? জারিত করব। কিসের সাহায্যে জারিত করব? ইথানলকে আমি জারিত করব হচ্ছে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে লঘু H2SO4। এই পটাশিয়াম ডাইক্রোমেট আর লঘু H2SO4 এই দুইটা বিক্রিয়া করে আমার উৎপন্ন করে হচ্ছে জায়মান অক্সিজেন। এই দুইটা বিক্রিয়া করে কি উৎপন্ন করে? জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেন আমার এই ইথানল যেটা ছিল, অ্যালকোহল যেটা ছিল, সেটাকে জারিত করে। তাহলে এই জায়মান অক্সিজেনের সাহায্যে অ্যালকোহল জারিত হয়, অ্যান্ড জারিত হয়ে আমার 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড উৎপন্ন করে। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড দেখতে কেমন হবে? 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হবে হচ্ছে এরকম CH3CHO। বুঝতে পারছো? যে অ্যালকোহলে যে কয়টা কার্বন থাকবে অ্যালডিহাইডেও সেই কয়টাই কার্বন থাকবে। তাহলে আমার যদি 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থাকে, তুমি জাস্ট সিম্পলি 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বানায় রেখে দিবা। ওকে? আর তার সাথে হচ্ছে একটু মাথায় রেখো পানি তৈরি হবে। তার সাথে কি তৈরি হবে? পানিকে এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতেছি কেন? আজব কথাবার্তা, পানি তৈরি হবে। ওকে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে এখানে তুমি যে অ্যালডিহাইড পাইলা 2 কার্বন বিশিষ্ট, সেই অ্যালডিহাইডকে যদি তুমি সেম ভাবে জারিত করো CH3CHO, সেম ভাবে জারিত করো, তার মানে জায়মান অক্সিজেন উৎপন্ন হবে। কিভাবে জায়মান অক্সিজেন উৎপন্ন হবে? এই যে আমার K2Cr2O7। আচ্ছা, আমি এত কষ্ট করতেছি কেন? আমি তো একটা বোকা। আমি হচ্ছে এটা করব কপি, এটাকে আমি করব হচ্ছে ডুপ্লিকেট বেসিক্যালি। এই যে সো একই প্রসেস, বুঝছো? সো এই যে K2Cr2O7 আর লঘু H2SO4 এর বিক্রিয়ায় আমার হচ্ছে গিয়ে জায়মান অক্সিজেন উৎপন্ন হবে, অ্যান্ড এখানে এসে আমার কি হবে? এখানে গিয়ে আমার উৎপন্ন হবে হচ্ছে অ্যালডিহাইড থেকে 2 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড। তাহলে 2 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড কি? CH3COOH। দ্যাটস ইট, শেষ। এখানে কোনো পানি উৎপন্ন হবে না। বুঝতে পারছো? এই যে CHO আছে না, এখানে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে একটা, অক্সিজেন আছে একটা। এই অক্সিজেনটা ধরো মাঝখানে ঢুকে গেছে, তাই 2টা অক্সিজেন হয়ে গেছে। দ্যাটস ইট। বুঝছি? তাহলে এইভাবে আমরা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড বানায় ফেলতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো হচ্ছে গিয়ে ধরো 2 কার্বন বিশিষ্ট না, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল আছে। তোমার কাছে ধরো CH3 CH2 CH2OH 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল আছে। তুমি কি করবা? ওই একই কাহিনী করবা। ভাইয়া, এই যে জায়মান অক্সিজেন থাকবে, এখানে কে, কে থাকবে? এখানে থাকবে হচ্ছে K2Cr2O7 আর হচ্ছে H2SO4। বুঝছো? তার ফলে তোমার কি উৎপন্ন হবে? 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। সেটা কেমন? CH3 CH2 CHO। আর কি উৎপন্ন হবে? আর উৎপন্ন হবে হচ্ছে পানি। রাইট? আর ওই যে CH3 CH2 CHO পাইছো, সেটাকে যদি তুমি আবার অ্যালডিহাইডকে যদি তুমি আবার জারিত করো, একই প্রসেসে জারিত করো, তাহলে তুমি কি পেয়ে যাবা? তুমি পেয়ে যাবা হচ্ছে জৈব অ্যাসিড K2Cr2O7 আর হচ্ছে H2SO4। এখানে লঘু H2SO4, লঘু লিখতে ইচ্ছা হচ্ছে না, অনেক টায়ার্ড লাগতেছে। তাইলে হচ্ছে গিয়ে তুমি 3 কার্বন বিশিষ্ট CH3 CH2 COOH আর কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে গেছো, শেষ। বুঝছো? সো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে আমরা কি বানাই ফেলতেছি? কার্বক্সিলিক অ্যাসিড। মাথায় ঢুকছে? তাহলে আজকে হচ্ছে গিয়ে আমাদের ওই যে সিয়ামের চক্র বা সিয়াম সাইকেল, সেটা একটা পূর্ণতা পাবে, আমাদের পূর্ণ একটা চক্র তৈরি হয়ে যাবে। সো চলো দেখে আসি। সো দেখো, লাস্ট দিন আমরা আমাদের সাইকেলটা এই পর্যন্ত বানায় রাখছিলাম, রাইট? সো এখন যেটা হবে, অ্যালকোহল থেকে আমরা কি বানানো শিখছি? অ্যালকোহল থেকে আমরা বানানো শিখছি হচ্ছে অ্যালডিহাইড। অ্যালকোহল থেকে আমরা কি বানাইলাম? অ্যালডিহাইড বানাইলাম। তাহলে এই যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, আর অ্যালডিহাইড থেকে আমরা কি বানানো শিখছি? কার্বক্সিলিক অ্যাসিড।
এই যে দেখো ফাইনালি আমাদের সাইকেল কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে দেখো আমরা এখন যে কোনোটা থেকে যে কোনোটা বানাইতে পারবো। যে অ্যালকেন থেকে আমার যদি কার্বক্সিলিক অ্যাসিড বানাতে হয় আমি কি করব? অ্যালকেন থেকে আমার হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে যাব, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলে যাব, অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাব, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিডে যাব। বুঝতে পারছো? সো তোমাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে প্রত্যেকটা রাস্তার একটা নাম দিয়ে দিব নে। সো তাতে করে হচ্ছে গিয়ে তোমার সুবিধা হবে। ওকে? সো এখানে আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি। একটা জিনিস আমি তোমাদেরকে এখন এক্সট্রা শিখাবো, যেটা শেখা তোমাদের জন্য ইম্পোর্টেন্ট, যেটা এখন শিখাবো না, নেক্সট এপিসোডে শিখাবো। সেটা হচ্ছে, এটা তোমাদের বইয়ে নাই। সেই জিনিসটা যেটা শিখাবো সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আবার অ্যালডিহাইডে ব্যাক করা, অ্যান্ড অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে ব্যাক করা। এই জিনিসটা একটু শিখাবো। এটা শিখাতে হবে। কেন শিখাতে হবে আমি তোমাদেরকে পরের ভিডিওতেই সেটা বলবো। ঠিক আছে? সো এই যে আমাদের যে সাইকেলটা কমপ্লিট হইছে, অ্যান্ড আমাদের এই যে সিয়ামের চক্র বা সিয়াম সাইকেল যে কমপ্লিট হইছে, এটা আসলে আমরা একটু ইউজ করে দেখি এটা আসলে আমরা বানাইতে পারি নাকি। ঠিক আছে? তাহলে এখন ধরো আমরা একটা সৃজনশীল দেখি, সেখানে দেখি কি অবস্থা। সো দেখো এখানে যে সিকিউটা আছে এটা কুমিল্লা বোর্ড 2024 আসছিল। এখানে বলা হয়েছে খুবই ফালতু একটা কোয়েশ্চেন, বলা হয়েছে কিউ যৌগ থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায় ব্যাখ্যা করো। কিউ যে যৌগটা সেটা বুঝাই যাচ্ছে যে OH যুক্ত আছে, তার মানে হচ্ছে এটা একটা অ্যালকোহল। সো অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড বানাতে বলছে, একদম ডিরেক্ট মাত্র যেটা পড়াইলাম সেটাই তোমাকে দিয়ে দিছে, একদম রসগোল্লার মতো, নাও বাবা খাও, অ্যান্সার করো, এরকম একটা প্রশ্ন দিয়ে দিছে। দেখছো একদম কেমন লুথা প্রশ্ন আসে অর্গানিক কেমিস্ট্রি থেকে। তোমরা তো ভয় পাও, কেন ভয় পাও? এখন এখানে আসো, এটা একটু দেখাই তোমাদেরকে। এখানে কি বলছে? এন কত? 3, তার মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। কার্বন কয়টা আছে? 3টা। 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল কেমন বাবারা? এই যে CH3 CH2 CH2 OH, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল মানে প্রোপানল, সেটা থেকে তোমাকে 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড বানাইতে হবে, মানে প্রোপানোয়িক অ্যাসিড, যেটা আমি মাত্র তোমাদেরকে বানানো দেখাই দিছি। এই যে দেখো, এই যে অ্যালকোহল, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে আমরা প্রথমে অ্যালডিহাইড বানাবো, তারপর সেই অ্যালডিহাইড থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বানাই ফেলবো। দেখছো কি সহজ প্রশ্ন আসে। আচ্ছা, এটাই আসলে আমাদের এই সাইকেলটাও লাগলো না। এই যে এই সাইকেলের কোন পার্টটা আমাদের লাগছে? এই যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড। বুঝছি। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো। এর পরের প্রশ্নে আমাকে কি বলছে? এখানে বলা হইছে যে 2 হতে, আচ্ছা এখানে অসম্পৃক্ততার পরীক্ষা দেখাইতে হবে, এটা পরে দেখব। আমাদেরকে এই যে ঘতে বলছে যে 2 হতে ফ্যাটি অ্যাসিড বানানো সম্ভব কিনা। 2 নাম্বার কি? CnH2n। এটা কিসের সাধারণ সংকেত? এটা হচ্ছে একটা অ্যালকিনের সাধারণ সংকেত, আমরা এটা জানি। এটা কিসের সাধারণ সংকেত? এটা অ্যালকিনের সাধারণ সংকেত। ঠিক আছে? তাহলে কয় কার্বন বিশিষ্ট অ্যালকিন? Cn, n এর ভ্যালু কত? 2, তার মানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। তাহলে আসো আমরা একটু বুঝার চেষ্টা করি। আমার যদি হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন হয়, সেটা কেমন হবে? C2H2n মানে C2H4। এটা দেখতে কেমন? এটা হচ্ছে এরকম CH2 ডাবল বন্ড CH2, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। এখন 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন থেকে আমার কি বানাইতে হবে? কার্বক্সিলিক অ্যাসিড। আসো আমরা আমাদের সাইকেলে যাই, দেখি পারি নাকি। তাইলে দেখো, তোমার প্রথমে কি করতে হবে? অ্যালকিন থেকে আমরা কই যাইতে পারি? অ্যালকিন থেকে আমরা অ্যালকেনে আসবো। ঠিক আছে? অ্যালকেন থেকে আমরা যাব হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে, অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা যাব অ্যালকোহলে, অ্যালকোহল থেকে যাব অ্যালডিহাইডে, অ্যালডিহাইড থেকে আমরা যাব হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে। এই সবগুলো আমি তোমাদেরকে দেখাইছি, তাই না? অ্যালকিন থেকে অ্যালকেন বানানো আমি দেখাইছিলাম তোমাদেরকে এপিসোড 2 তে। অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড আমি এটা বানানো দেখাইছিলাম তোমাদেরকে এপিসোড 3 তে। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল বানানো দেখাইছিলাম এই যে লাস্ট এপিসোডে, এপিসোড 5 এ। অ্যান্ড একবার অ্যালকোহল বানায় ফেললে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড, সেটা তো আজকেই দেখাই দিলাম, তাই না? সো আসো আমরা একটু দেখে ফেলি আস্তে আস্তে যে এটা কিভাবে বানাইতে হয়। তাহলে ধরো তোমার কাছে আছে কি? তোমার কাছে আছে হচ্ছে একটা অ্যালকিন, রাইট? সো এই অ্যালকিনকে প্রথমে কি বানাবা? প্রথমে বানাবা হচ্ছে অ্যালকেন। কি দিয়ে অ্যালকেন বানাবা? H2 দিয়ে। ১ নাম্বার বিক্রিয়া, আমরা হচ্ছে অ্যালকিনকে অ্যালকেন বানাবো। কিভাবে? H2 যোগ করবা। এখানে কি, কি লাগবে? নিকেল লাগবে। আর কি লাগবে? ১৮০ থেকে ১৮০ ডিগ্রি থেকে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে। তাইলে হচ্ছে গিয়ে তোমার এই যে অ্যালকিন থেকে CH3 কি উৎপন্ন হয়ে যাবে? অ্যালকেন উৎপন্ন হয়ে যাবে, রাইট? অ্যান্ড যে অ্যালকেনটা পাইছো CH3 এই অ্যালকেনকে কি করতে হবে? একবার ক্লোরিনেশন করবা। কি Cl2 এর সাথে বিক্রিয়া করাবা। কিসের উপস্থিতিতে? ইউভি রশ্মির উপস্থিতিতে। যারা সবগুলো এপিসোড করছো তাদের কাছে এখন একদম খুবই চেনা চেনা লাগতেছে সব। দেখো এই যে ইউভি রশ্মির উপস্থিতিতে তুমি হচ্ছে গিয়ে কি করাবা? ক্লোরিনেশন করাবা। যখনই ক্লোরিনেশন করাচ্ছ কি হয় বলো তো? একটা হাইড্রোজেন কমে যাবে। এই যে আমার যে অ্যালকেন আছে এখান থেকে একটা হাইড্রোজেন কমে যাবে, ওখানে একটা ক্লোরিন যুক্ত হবে। তাহলে কি হবে? এখানে হবে হচ্ছে CH3 CH2, একটা এই যে হাইড্রোজেন কমে গেল আর হচ্ছে একটা ক্লোরিন যুক্ত হইলো। আর হাইড্রোজেন আর ক্লোরিন একটা, ওই যে হাইড্রোজেন এখান থেকে বের হইছে সেই হাইড্রোজেন, আর এখানে তো 2টা ক্লোরিন ছিল, একটা ক্লোরিন এখানে যুক্ত হয়েছে, আরেকটা ক্লোরিন ওই যে হাইড্রোজেন বাইর হয়ে গেছে ওর সাথে হাত ধরাধরি করে HCl হয়ে বাইরে হয়ে চলে গেছে। ঠিক আছে? ওই HCl নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই, ও যেখানে খুশি যাক। এরপর হচ্ছে এই যে অ্যালকাইল হ্যালাইড,
এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তার মানে আমরা এখন কোন পর্যন্ত আসছি? এই যে দেখো ফার্স্টে হচ্ছে আমরা সাইকেলটা কই? অ্যালকিন থেকে অ্যালকেনে আসছি, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড এটা বানায় ফেলছি। এখন অ্যালকাইল হ্যালাইড থেকে যখন অ্যালকোহল বানাতে হবে কি করতে হবে? KOH বা NaOH এর সাথে বিক্রিয়া করাতে হবে। বাট সেই KOH বা NaOH কেমন হবে? পানিতে না অ্যালকোহলে দ্রবীভূত। যখন অ্যালকোহল বানাচ্ছ তখন পানিতে দ্রবীভূত KOH নিবা। ঠিক আছে? ওকে। তাইলে হচ্ছে কি হবে? আমার হচ্ছে এই যে CH3, CH2 আর হচ্ছে Cl এটাকে আমি কি করব? এটাকে আমি KOH এর সাথে বিক্রিয়া করাবো। কেমন KOH? পানিতে দ্রবীভূত KOH, তাইলে আমি অ্যালকোহল পাবো। তখন কি হবে বাচ্চারা বলো তো? তখন হচ্ছে আমার এই যে ক্লোরিন আর এই যে OH এদের মধ্যে জায়গা অদল-বদল হবে। ক্লোরিন আর OH একজন আরেকজনের জায়গায় চলে যাবে। যদি সেটা হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমার এই যে CH3, CH2 আর হচ্ছে এখানে উৎপন্ন হবে OH, ক্লোরিনের জায়গায় OH চলে আসবে। OH যাবে হচ্ছে, ক্লোরিন যাবে কার জায়গায়? এই যে OH এর জায়গায়, তাহলে উৎপন্ন হবে হচ্ছে KCl। তাহলে এখন দেখো আমার এখানে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল উৎপন্ন হয়ে গেছে। এখন সেখান থেকে কার্বক্সিলিক অ্যাসিডে যাওয়ার যে বিক্রিয়াটা সেটা কিন্তু আমি তোমাদেরকে এখানে দেখাইয়া দিছি দেখো। 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে এই যে তোমার কাছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল ছিল, সেখান থেকে তুমি কি উৎপন্ন করে ফেলছিলা? কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে ফেলছিলা। সো জাস্ট এই জিনিসটা এখন আমি কি করব? এই জিনিসটা হচ্ছে আমি কপি করব। কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে দেব। শেষ। দেখো 3 আর 4 আর 5 নাম্বার স্টেপ হচ্ছে সিম্পলি এরকম। বুঝছো? মাথায় ঢুকছে? এটার কালার হচ্ছে হলুদ করে দেখি। ডান। ওকে। এটা কেমন হলুদ হইলো? যেমন হলুদই হইছে। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার বিক্রিয়া, এটা হচ্ছে 5 নাম্বার বিক্রিয়া। বুঝছি? সো এই তো শেষ। তো আমরা হচ্ছে কি ইথিন থেকে কার্বক্সিলিক অ্যাসিড বানায় ফেলতে পারছি। সো তোমরা যদি এই স্লাইডটা চাও তাহলে হচ্ছে কি করতে হবে? 2 জন ফ্রেন্ডকে মেনশন দিতে হবে আর কমেন্টে লিখতে হবে স্লাইড। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে নেক্সট এপিসোডে আবার দেখা হবে। সেখানে আমরা আরো অনেকগুলা সিকিউ দেখব, যেখানে হচ্ছে গিয়ে আমরা আমাদের এই যে সিয়ামের চক্র যেটা দেখছি, এই সিয়ামের চক্রের আরো ব্যবহার করতে পারবো। ঠিক আছে? আমরা এখন যেকোনো কিছু থেকে যেকোনো কিছু বানাতে পারবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। আল্লাহ হাফেজ।